পরিশ্রম করতে গিয়ে পরিবারের জন্য, দেশের জন্য, সন্তানের জন্য নিজের শরীরের দিকে খেয়াল রাখেন না, অসুস্থ হয়ে যান, দুর্বল হয়ে যায়, এটা করবেন না। আপনার একমাত্র সম্পদ আপনার শরীর। আপনার শরীর খারাপ হলে কেউ দেখবে না, বিদেশের মাটিতে কে দেখবে? সো আপনার স্বাস্থ্যটা আপনি নষ্ট করে ফেলেন। আপনার কম খান, বা প্রতিদিন যে একটু এক্সারসাইজ করা দরকার, একটু হাঁটা দরকার, একটু দৌড়ানো দরকার, একটু জাঙ্ক ফুড অ্যাভয়েড করা দরকার, এগুলো করেন না, এটা করবেন না প্লিজ। আপনাকে সফলতার, ওই যে আমি বলি না 400, সুশিক্ষা, 2 নম্বরে কিন্তু সুস্বাস্থ্য, তারপরে সুখ, তারপরে সম্পদ। সো আপনি যদি সম্পদও করেন, সুস্বাস্থ্য না থাকে, তাহলে আপনি সফল না। আপনি এমন সম্পদ করলেন যে সেটা আপনি ভোগ করতে পারেন না, তাহলে তো লাভ নাই। সো এটা আপনারা করবেন। আপনারা যে ভুলগুলো করেন সেটা আমি একটু আপনাদেরকে আজকে আবার মনে করে দিতে চাই, এবং এই ভুলগুলো আজকের পর থেকে আর করবেন না। আপনারা জানেন কিন্তু তারপরেও করেন। প্রথম ভুল যেটা করেন আপনারা, সেটা হচ্ছে আপনারা যে টাকাটা রোজগার করেন, বেশিরভাগ টাকা পরিবারকে সুখে রাখার জন্য, বাবা মাকে, আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য বেশিরভাগ টাকা পাঠায় দেন, নিজের জন্য কোনো সঞ্চয় করেন না। অনেক প্রবাসীকে আমি দেখেছি, এটা ভুল। ডেফিনেটলি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যই আপনি এখানে এসেছেন, কিন্তু সব টাকা পাঠাবেন না। আপনি যদি 20,000 টাকা পাঠান, 20,000 টাকা মানুষ চলতে পারে, 50,000 টাকা দিয়ে পাঠান, তাও দেখবেন চলতে পারবে না। 1 লাখ টাকা পাঠান, তাও দেখবেন চলতে পারবে না। এটা ডিপেন্ড করে হ্যাবিটের উপরে। কিন্তু আপনি সেই টাকাটা পাঠাবেন আপনার সঞ্চয়টা রেখে। প্রথমেই কি করে একটা বাড়ি বানায়, এটা হচ্ছে ভুল। মানুষকে দেখানোর কোনো দরকার নেই। আপনার বাসার বাবার চিকিৎসার বিল মানুষ দেয়, আপনার বাজার খরচ মানুষ করে দেয়। আপনি বাড়ি করলেন, কিছুদিন পরে ওই যে যার কথা বললাম এখন বাজার হয় না, তাকে কেউ বাজার করে দেয়? দেয় না। আমি তো 64 জেলায় ঘুরেছি আপনাদের জন্য, আমি সব জায়গায় দেখেছি পাকা বাড়ি। তো এই বাড়ি আপনাকে কি দিচ্ছে? স্ট্যাটাস। একটু পরে করি স্ট্যাটাসটা, 5 বছর পরে, 10 বছর পরে করি, আর একটু গুছিয়ে নিই নিজেকে। শুরুতেই সমস্ত জমানোর টাকা দিয়ে একটা বাড়ি করার দরকার নেই। 3 নম্বর ভুল আমরা যেটা করি, আপনারা যেটা করেন, সেটা হলো কাউকে না বলতে পারেন না। আপনাদের অনেক মায়া, নরম মন। গ্রামে যান, প্রবাস থেকে এসেছে, নিশ্চয়ই অনেক টাকা আছে। কোন এক আত্মীয় এসে বললো আমাদের 50,000 টাকা দাও, এই 3 দিন পরে তোমাকে দিয়ে দিব, আমার কেউ অসুস্থ বা এই কাজে লাগতেছে। সেই 3 দিন আর আসে না। আরেকজন এসে বললো আমার 5 লাখ টাকা দাও, তোমাকে মাসে 5,000 টাকা করে দেব। 3 মাস দেয় 5,000 করে, 15,000। 4th মাসে এসে বলে লস হয়ে গেছে, মূলধনও নাই, 5,000 টাকাও নাই।